বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী বিধায়ক হিসেবে কাজের মূল্যায়ন হবে, কতটা আত্মবিশ্বাস? 101%। কারণ এখানকার লোকেরাই আমাকে বলেছে আবার দাঁড়াতে, এখানকার ওদের রিকোয়েস্টেই আমি আবার দাঁড়িয়েছি এবং এই বলেও দিয়েছিলাম যে বারাসাত জায়গাটা দিলেই, কনস্টিটিউয়েন্সি দিলেই আমার পক্ষে ভালো হয়। আমি চাই সেটা, যাদের চিনি জানি, যাদের সঙ্গে কাজ করেছি, যাদের জন্য কাজ করেছি, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করা যায়। গত 5 বছর আগের পরিস্থিতি অনেক ভিন্ন ছিল, কংগ্রেস তখন আপনাদের সঙ্গী ছিল, এখন ফরওয়ার্ড ব্লককে সরাসরি সমর্থন করছেন, সেটা কি ভোটে কোনো প্রভাব ফেলবে? মনে হয় না, কারণ কংগ্রেসের অস্তিত্ব প্রায় নেই। এই 5 বছরে কংগ্রেস আরো পিছিয়ে গেছে। আর তারপরে এক এক জায়গায় এক এক রকম চেহারা, তো কংগ্রেসকে অচ্যুতানন্দ ওখানে গালাগালি করছে কেরালে। বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে নারী নিরাপত্তা, প্রচারে বেরিয়ে সেগুলো কি শুনতে হচ্ছে? না, একেবারেই না, কারণ বারাসাত সম্বন্ধে একটা ভুল ধারণা আছে, সেটা এর মিডিয়ারই তৈরি ধারণা। সেটা হচ্ছে বারাসাত একসময় 16টা পঞ্চায়েত আর একটা 4টে মিউনিসিপ্যালিটি নিয়ে বারাসাত থানা ছিল। এই থানার যে এরিয়াটা, সেই এরিয়াটার মধ্যে পড়ে যাচ্ছে, ধরো কান্দুনি পড়ে যাবে, তার মধ্যে দেগঙ্গা পড়বে, তার মধ্যে মধ্যমগ্রাম পড়বে, শাসন পড়বে, আমডাঙ্গা পড়ছে। এই সবগুলো কিন্তু আলাদা আলাদা এরিয়া এবং আলাদা আলাদা এমএলএ এদের। 5 বছরের মধ্যে বারাসাতে কিচ্ছু হয়নি, কোনো প্রবলেম হয়নি, কোনো ধর্ষণ হয়নি। একটা রাজীব হত্যা হয়েছিল, সেটাও আমাদের পিরিয়ডের আগে, আর তারপরে একটাও ঘটেনি। ক্যামেরা কিশোর মালাকারের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।